বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে অঙ্কটি করব সেটি হলো একটি ক্রমিক সমানুপাতের প্রথম পদ 25 এবং তৃতীয় পদ যদি 81 হয় তাহলে মধ্যপদ নির্ণয় করতে হবে। এখন এখানে যে মধ্যপদ বের করতে বলেছে সেটিকে আমরা x ধরে নিচ্ছি। তাই প্রথমে লিখবে ধরি মধ্যপদ সমান x। মধ্যপদ যদি x হয় তাহলে ক্রমিক সমানুপাতিক সংখ্যার তিনটি সংখ্যা কি কি হলো? একটি হলো তোমার 25, মাঝেরটি x এবং তৃতীয় পদটি হলো 81। এটি হচ্ছে ক্রমিক সমানুপাত সংখ্যার তিনটি পদ হলো। এখন এই তিনটি পদ যদি হয়, আমরা এর আগে বলেছিলাম যে মাঝের পদটি আসলে দুবার আছে, তার কারণ সমানুপাতে তো মোট 4টে পদ হয়। তাই এবার লিখো অতএব সমানুপাতটি তাহলে কেমন হবে? প্রথমে 25 x হচ্ছে দ্বিতীয় পদ, এবার সমানুপাতে চিহ্ন দিলাম, আবার xটা তৃতীয় পদও হবে, তাহলে আবার x 81। এখন এই সমানুপাতের মোট আমরা দেখতে পাচ্ছি 4টে পদ। এখন কার মান বের করতে হবে? এই x এর মান বের করতে হবে। এবার এর আগে তোমাদেরকে সমানুপাতের একটি সূত্রের কথা বলেছিলাম। সূত্রটা কি ছিল? প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হয়, অর্থাৎ 25 গুণ 81 সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, মানে x গুণ x হয়। অর্থাৎ আমরা বলতে পারি x গুণ x কে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি তাহলে কেমন হচ্ছে? x আর x যদি গুণ করি তাহলে x স্কয়ার হয়, আর এটাকে লিখলে পরে 25 * 81 হয়। এখন এই x স্কয়ার সমান সমান যদি 25 * 81 হয় তাহলে x সমান সমান নিশ্চয়ই 25 এবং 81 এর বর্গমূল হবে, তাহলে 25 * 81 এইভাবে হবে। তো এই লাইনগুলো আমি বোঝানোর জন্য বললাম। তো আমরা যখন অঙ্ক করব তখন এই লাইনগুলো লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? সূত্রটা কি? প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফলটা হবে দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সমান। এখন দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল মানে তো দেখতে পাচ্ছি যে x আর x গুণ করলে x স্কয়ার হচ্ছে। তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে আমরা 25 এবং 81 যে গুণফলটা হবে তার বর্গমূল করব। তাই আমরা এই লাইনগুলো মুছে দিচ্ছি, এটা লেখার কোনো দরকার নেই। এটা লেখার পরে তোমরা লিখবে অতএব x সমান, অর্থাৎ xটা কি ধরেছিলাম আমরা? মধ্যপদ ধরেছিলাম। তাহলে মধ্যপদ সমান সমান কেমন হবে? প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল, অর্থাৎ 25 গুণ 81 এবং তার বর্গমূল অর্থাৎ রুট। এখন 25 এর বর্গমূল সহজেই জানো, 25 এর বর্গমূল হচ্ছে 5, তাহলে 5 হবে, গুণ 81 এর বর্গমূল হচ্ছে 9, তাহলে 9, তাহলে 5 × 9 = 45। এভাবে আমরা x এর মান পেলাম 45, অর্থাৎ মধ্যপদের মান হলো 45। এভাবে ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ কিভাবে বের করা যায় আগামী পর্বে এবং গত পর্বে এবং আজকের পর্ব নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে সবগুলো অঙ্ক নিয়েই একটি ভিডিও করব, তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।